হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের কাছে আমি একটা নতুন বহু বহু পুরনো মা ঠাকুমাদের আমলের একটা রেসিপি, নিরামিষ রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাতে যারা যারা নতুন রান্না শিখছো তাহলে তাদের কাছে এই রেসিপিটা খুব সহজ আর খুব ভালোভাবে তারা তৈরি করতে পারবে। কিন্তু তার আগে আমার এই উনুন যে চ্যানেলটা, সেটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে যখনই যে আমি নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাই চলো, এইটা আজ তৈরি করব আমি নিরামিষ বিউলির ডাল। আমি সারা রাত নিরামিষ বিউলির ডাল বানানোর জন্য বিউলির ডালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি জলটাকে ফেলে ভালোভাবে আবার ডালটাকে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। সেদ্ধ হওয়ার মধ্যে তার মাঝখানে আমি প্রেশার কুকারটা নামিয়েছিলাম যে ডালটা চেক করার জন্য, কিন্তু তখনও আমি দেখছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়নি। সেই জন্য রিপিটেড আবার আমি ডালটা বসিয়েছিলাম। তা এখন আমি মিক্সির জারের মধ্যে 1/2 চামচ মৌরি, 2-3টে কাঁচা লঙ্কা আর 8 চামচ না, 1/2 ইঞ্চির মতন আদা কুচি করে দিয়ে দিয়েছি, যাতে ওইটা আমাকে পেস্ট তৈরি করতে হবে, যেটা আমার ডালের জন্য দরকার। তা পেস্ট বানানোর জন্য আমি ওর মধ্যে সামান্য হালকা জল দিয়ে মিক্সিটাকে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। দেখো, এখন আমার একটা যে পেস্টটা আমার দরকার ছিল সেই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। তারপর ডালটাও আমার এখন সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটাকে নামিয়ে নিয়ে আমার যেরকম ডালটা যে দরকার ছিল, যেরকম পরিমাণ দরকার ছিল, সেই ডালটা আমার তৈরি হয়ে গেছে। তা এখন কড়াই বসিয়ে তার মধ্যে 1/2 চামচ সর্ষের তেল দিয়ে গরম করতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ওর মধ্যে তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা আর হালকা মৌরি দিয়ে ফোড়ন দিয়ে ওটাকে আমি নাড়বো যতক্ষণ না একটা মৌরি স্মেল যাতে ওঠে। এবার এই সময় তোমরা যদি আমিষ ডালটা তৈরি করো, তাই তার মধ্যে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে। তা যাই হোক, তা এখন ফোড়নের মধ্যে আমি জল সমেত ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢেলে দেওয়ার পর আমি দেখলাম ডালটা আমার কাছে একটু থিকনেস লাগছে, যেহেতু আমার একটু বেশি ঝোলের দরকার, তাই সেই জন্য আমি আমার পরিমাণ মতো জল ঢেলে দিলাম। তাই জল ঢেলে দেওয়ার পর আমি ডালটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে ভালোভাবে ডালটা ফুটে যায়। তাই ডালটা ভালোভাবে বিউলির ডালটা ফুটে যাওয়ার পর আমি এবার এর মধ্যে 3-4টে গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে ওটাকে ফুটতে দেবো। ভালোভাবে চিনিটা ফুটে গেলে, কাঁচা লঙ্কা থেকে একটা স্মেল বেরিয়ে আসলে, এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেব এই মৌরি বাটার যে পেস্টটা তৈরি করেছিলাম, সেটা ওর মধ্যে হালকা জল দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি 2-3 মিনিট রাখবো, যাতে ওটা থেকে মৌরির যে গন্ধর যে স্মেলটা, মানে বিউলির ডালের যে স্মেলটা বেরোয় মৌরি, সেই স্মেলটা যাতে বেরোয়। রেখে দেওয়ার পর ভালোভাবে যখন সব মুছে যাবে, একটু ডালটা থিকনেস চলে আসবে, তখন আমি গ্যাস অফ করে ডালটাকে আমি ভালোভাবে নেড়ে নামিয়ে দিচ্ছি। আমার এই পদ্ধতিতে ডাল কমপ্লিট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।